হ্যালো এভরিওয়ান, সবাইকে আরও একবার স্বাগতম আমাদের ডেইলি ভোকাবুলারির আরেকটি নতুন এপিসোডে। যারা খুব সহজেই ভোকাবুলারি শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। তো আজকে আমাদের প্রথম যে শব্দটা সেটা হচ্ছে স্যাটানাইন। স্যাটানাইন শব্দের অর্থ হচ্ছে বিঘ্ন মেজাজ সম্পূর্ণ, হতাশা, মনমরা, গোমরা ইত্যাদি টাইপের। সো অ্যাপিয়ারেন্স অফ স্যাড অ্যান্ড গ্লুমি। সো পিকচারে দেখতে পাচ্ছেন সাকিব আল হাসান যার মন মরা অর্থাৎ স্যাটানাইনের অ্যাপিয়ারেন্স নিয়ে সে তাগিয়ে আছে। সো এভাবে আমরা স্যাটানাইন শব্দটা মনে রাখতে পারি। সো একটা সেন্টেন্সে যদি আমরা স্যাটানাইন শব্দটা ইউজ করি তাহলে হবে দ্য সাকিব আইস বিকাম স্যাটানাইন হোয়েন এভার হি লস্ট দ্য গেম। অর্থাৎ সাকিবের মনটা বা চোখটা তখনই স্যাটানাইন হয়ে যায়, অর্থাৎ মন মরা হয়ে যায় যখন সে কোনো গেমে পরাজিত হয়। সো সিনোনিমস দেখতে পারি গ্লুমি, সোমবার, মেলানকোলিয়ান, লাগুব্রিয়াস। সো স্যাটানাইন শব্দের অর্থ হচ্ছে গোমরা, বিমর্ষ, মনমরা ইত্যাদি টাইপের কোনো কিছু। সো পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে কাউন্টারম্যান্ট। কাউন্টারম্যান্ট শব্দের অর্থ হচ্ছে বাতিল করা, আদেশ রহিত করা, রদ করা। সো ক্রস চিহ্ন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হচ্ছে কাউন্টারম্যান্ট অর্থাৎ বাতিল করা হয়েছে। সো মিনিংটা হবে রিবুক অর চেঞ্জ অর রিট্র্যাক্ট এ কমান্ড, অর্থাৎ কোনো কমান্ডকে বাতিল করা। সেন্টেন্সে ইউজ করতে পারি The appeals court chose to countermand the Lord's court guilty verdict. অর্থাৎ লোয়ার কোর্টে যে গিলটি ভার্ডিক্ট দেওয়া হয়েছে সেটা কিন্তু হাইকোর্টে কাউন্টারম্যান্ড করা হয়েছে। সো সিনোনিম দেখতে পারি রিসিন্ট, কোয়াশ, ওভাররুল, ইনভ্যালিডেট অ্যান্ড নিগেট। সো কাউন্টারম্যান্ড শব্দের অর্থ হচ্ছে বাতিল করা। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে অবডিউরেট। অবডিউরেট শব্দের অর্থ হচ্ছে একঘেয়ে, অনমনীয়, যে কোনো কথা শুনতে চায় না কারোর, সেটা হচ্ছে অবডিউরেট। সো মিনিংটা হবে stubbornly refusing to sense one opinion or course of action. সো পিকচার দেখতে পাচ্ছেন একটা ঘোড়া, তাকে কিন্তু সামনের দিকে মুভ ফরওয়ার্ড করা যাচ্ছে না। সো সেটা হচ্ছে অবডিউরেট হর্স। তো আমরা বলতে পারি দি হর্স রিমেইনস অবডিউরেট টু মুভ ফরওয়ার্ড, অর্থাৎ ঘোড়াটি অবডিউরেট ছিল, সে সামনের দিকে যাবে না। সো আমরা সিনোনিমস দেখতে পারি stubborn, adamant, obstinate and tenacious. সো অবডিউরেট শব্দের অর্থ হচ্ছে একঘেয়েমি বা অনমনীয় কোনো কিছু। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা আছে অরাকিউলার। অরাকিউলার শব্দের অর্থ হচ্ছে রহস্যময়, অর্থাৎ দৈববাণী বিষয়ক, অর্থাৎ দৈববাণী বিষয়কটাই কিন্তু রহস্যময়। সো আমরা বলতে পারি রিলেটিং টু অ্যান অরাকল। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে পিকচার, জাস্ট একটা পিকচার আপনাদেরকে মনে রাখার জন্য ব্যবহার করছি যে সে একটা অরাকল, একটা অ্যাপিয়ারেন্স আছে, অর্থাৎ রহস্যময় বা দৈববাণী বিষয়ক একটা রহস্যময় অ্যাপিয়ারেন্স তার ভিতরে আছে। সো আমরা একটা সেন্টেন্সে যদি অরাকিউলার শব্দটি ইউজ করি তাহলে হবে হিজ এভরি আর্টারেন্স ওয়াজ গিভেন অরাকিউলার সিগনিফিকেন্স। অর্থাৎ তার প্রতিটা যে উক্তি একটা অরাকিউলার সিগনিফিকেন্স দেই। সো আমরা সিনোনিমস বলতে পারি প্রিসিয়েন্ট, প্রগনাস্টিক, এনিগমেটিক, ক্রিপ্টিক অ্যান্ড প্রেডিক্টিভ। সো আমাদের সর্বশেষ যে শব্দটা সেটা হচ্ছে এক্রিশন। এক্রিশন শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি, অর্থাৎ পরিবৃদ্ধি বলা যেতে পারে, অর্থাৎ জৈবিক সংযোজনের দ্বারা যেটা বৃদ্ধি হয়। সো অ্যাক্ট অফ ইনক্রিজিং বাই ন্যাচারাল গ্রোথ, স্বাভাবিকভাবে যেটা বৃদ্ধি পায়। সো একটা পুকুরে যদি যেটা ঢিল ছোড়া হয় তাহলে সেই পানির যে ফোয়ারাগুলো কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পায়, সেটা হচ্ছে এক্রিশন হয় ধীরে ধীরে। সো সেটাই এখানে বোঝানো হচ্ছে। এক্রিশনের কিছু সিনোনিমস হচ্ছে অ্যাকিউমুলেশন, অ্যাক্রুয়াল, গ্রোথ অ্যান্ড ইনক্রিজ। সো এক্রিশন শব্দের অর্থ হচ্ছে পরিবৃদ্ধি বা স্বাভাবিক এর মাধ্যমে বৃদ্ধিপ্রাপ্ত কোনো কিছু। সো আশা করি আমাদের এই ভিডিওগুলো একটু হলেও আপনাদের উপকারে আসবে। সো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভবিষ্যতে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।